ভাই, এই সেলিম ভাই, কিসে কি লইছেন ভাইয়া? ভাই কারণ লইছি ওকে ভাই ও কাডল লে। কারণ ও মিয়া কি কোন এটা তো ইয়া আনারসে না। তা আনারস আমরা দেন না গিয়ে আনারস আমরা আবার জিজ্ঞান কে মিয়া হ্যাঁ মিয়া আপনার তো মাথার সমস্যা আছে। মিয়া সেলিম পেয়ার লোক বেয়া দিবি করছত কেন? তুই মাইসি কিছু খুঁড়ে গেল এটা তোর আনারস খামো তাই ব্যবস্থা করছি। ওরে সেলিম ভাই না ওর ভাই কি অবস্থা ভাই কিছু আরে ওই মাথা তাতিয়া মাঝরাতে টেনশন করে ওই বাজার থেকে একটা আনারস কিনছিলাম হ্যাঁ হ্যাঁ ওই আমার মেয়েটার বাড়িতে অসুখ জ্বর ওই আনারস খাবালে একটু ভালো হয়নি এখন এখান দিয়ে যাইতে জ্বরের মুখে আনারস তো ভালো হ্যাঁ এখান দিয়ে যাইতে ওই এই বাড়ির ফিয়ার ছেলেটা আছে না ওই যে থেকে বাড়ি উত্তর বাড়ির ফিয়েছে হ্যাঁ ওনাটা তো এমনি বকাটে এখন আমি যাইবার সময় আমার থেকে আনারসটা লই দিছে তো কাজটা কি হয়েছে ভাই হ্যাঁ, কম তো লই গেছে। লই চলে গেছে ভাই ওরে কি করে আচ্ছা শুনেন এখন তাইলে তো এ তো খারাপ কাজ করছেন অনগার বলেন বেদ কি করবেন আসলে ভাই বাজার টাজার লই ভাই অনগার বলেন আমি তুমি চলে যায় বুঝলি ভাই আমরা ভদ্র মানুষ মানুষের লোকে কিনে কিনে করতে পারি এখন আমরা ঈদের বাপের কাছে কিছু এই ঈদের বাপে কি কই এর রাঙ্গ ব্যবস্থা নেই আচ্ছা চল চল ঈদের বাপের কাছে নিতে কাকা আপনার কাছে আসছেন দেখো কি ব্যাপার ওই কাকা আমি একটা বাজার থেকে একটা আনারস লই যাইতেছি এখন আপনার ছেলে পিয়াস আছে না যে যে এই পিয়াসে আমার থেকে হাত থেকে আনারসটা কাড়ি লই চলে গেছে বুঝলেন কাকা বাবা রে, ছেলেটা তো আমার জ্বালায় লাগছে। এই ছেলেটারে আজকে বাড়িতে আমি তারে লটকা ফিরতেও গাই। না পিড়ে পিড়ির দরকার নাই ছেলেটা কি পড়ালেখা করে না পড়ালেখা করে কাকা, ছেলেটা বেয়াদব হয়ে গেছে। ছেলেটা ভালো না। মেয়ের মায়ের জ্বর কাকা এই মেয়ের আনারস গাল লইছে মায়ের জ্বরের মুখে খাওয়াই এখন এই আনারস গাল চলে গেছে ছেলেটারে কি করতে হবে? ছেলেটারে আরো ঘটনা করছে, মানুষ আরো বিচার দিয়েছে আজ। ওই ছেলেটা তো পড়ালেখা করছে তারেক ভাই তাকে মারামারির দরকার নাই সেনে ছেলেটা ভালো হয়নি শুনেন মারামারি করলে আর আমি একটু বুঝাই কর তাদের ডাকিয়ে নিয়ে এটা বুঝাই আচ্ছা ঠিক আছে কাকা, আজকে ছেলেটা আপনি তো বাড়িতে কোথাও আসো। চাকরি করেন না ভাই ওই সব খাইলে ছেলেটা একটু ঢুকে দিন বাড়িতে কাজে লাগি থাকো ছেলেটারে আমি আজকে জিজ্ঞাসা ভালো করে এইভাবে কেন করে মানুষের জিনিস কেন যায় চলাইছে। আচ্ছা কাকা ডাক দিয়ে দিন আরে আচ্ছা ঠিক আছে, খারাপ জিনিস আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ পিএস, তুমি কোথা? তুমি বাড়িতে যাও আধা ঘন্টার ভিতরে। আসো 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 বাড়িতে আসো। আব্বা কিল্লা ডাকছেন আজকে ভালো তো রুস্ত হয়ে চলিয়েছি। তুমি মানুষের এই জিনিস টিনিস কেন দেবো? মনে হয় আমি কাজ তুমি নাম কি নামটা আমি হারে গেছি। ওর আনারসটা লেগে তুমি চলে গেছো, তার বাচ্চার অসুখ, এই আনারসটা লেগে তার বাচ্চার জন্য তুমি তার আনারসটা কেন চলে গেলে? আর এই যে আমাদের বাড়ি এখান থেকে খুঁড়ে কাটছে, এটা আমাদের জায়গায় আমি ইন্ডিয়া লো যেতে তোমার খুঁড়ে কাটছে সেটা আমি বুঝবো, তুমি কেন করলা? আর আমি এতেই কি আনারস নিলাম? তুমি আনারস নিয়ে দৌড় দিছো, আমার দেখাইছো না আরো মানুষ আছে এখানে। হ্যাঁ তোমার আমি চামড়াটা তুলে বানাবো বুঝছো, আর এসে তুমি করবে ঠিক আছে। হ্যালো, তুমি আমার তো আর এলাকা থেকে জানো, তুমি জানে মানুষের জিনিসপত্র লই চলে যাওয়ার, মানুষের জানে বিষাদ দে এনে তোর হলে আর এবারে আয় যাইতে হবে বুঝলে। আর সেলিম ভাই খারাপ কাম করে, সেলিম ভাই কি করে কম হচ্ছে, হে করলে হে বিচার হে করবো। এখন ওর এর আনারস নিছে, এর কাছে মাছ। আর কাকা আপনি এর একটা চাকরি বাকি দেন, এই যে ভবিষ্যতে ভালো হয়ে যেত, রাজধার মানুষের জিনিসপত্র নজরে। আচ্ছা আসলে দেখ আনারস লই গেছে আমি কিছু মনে করি না আর কাকা যেহেতু মোর বিমানের আইছে ওই ইয়ে করেন আমরা তো কোথায় কাজ চাকরি করেন না পারলে এর কোরআন দিয়ে লাগে দিন এর পড়ালেখা কিন্তু এনে ভালো আমি এনে এর চিনি ঠিক আছে না আমি এমনি চিনি পড়ালেখা করে কিন্তু চাকরি বাকরি না থাকার কারণে এই হাঁটি হাঁটি নাশকতা করে চাকরি বাকরি ঠিক মতো করবেন না করলে কাকা আপনারা আর করবেন, এটা আমি বাড়ি থেকে বাইর করবো। কোরআন দিয়ে লাগে বাজার দিন আর কি কাজ করো ভাই আচ্ছা তারা আর কাছে আড়াই দিন না তোরা একটা চাকরি আজকে ঠিক আছে, আমি কালকে আপনার কাছে তুই মাপ চাই এর কাছে মাছ মাছ বলে আর এটা ভুলে গেছে তো ও চাকরি করে ভুলে গেছে, এটা ধরে মাছ। না না ঠিক আছে আমি কিছু মনে করি না ঠিক আছে আমি তো কিছু মনে করি না আচ্ছা যাও তুই বাইরে দেখা করবি ওর একটা চাকরি ব্যবস্থা করে দিবি ঠিক আছে ঠিক আছে আমাদের এই সমাজে অনেক এরকম ফিয়াস আছে যাদেরকে আমাদের সমাজের উচ্চবিত্তরা একটু খেয়াল করলেই তাদের এইসব স্বভাব চরিত্র পরিবর্তন করা সম্ভব। আমাদের সমাজের অর্থবিত্তশালীরা
যদি এভাবে বেকার যুবকদের পাশে দাঁড়ায়, তাহলে এই দেশে আর এরকম বখাটে পিয়াস আর তৈরি হবে না। পিয়াস একটা শিক্ষিত ছেলে, আসলে কাজকর্ম না থাকার কারণে সে হাঁটি হাঁটি নাশকতা করতেছে বা এই ধরনের কাজ করতেছে। যদি তার কর্ম থাকতো আসলে সেই কাজটা মোটেই করতো না। সমাজের উচ্চবিত্তদের সবার উচিত সমাজের এরকম বেকার যুবকদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া।